আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা এখন দেখব কি করে ওপিডি ডিপার্টমেন্টের বিল তৈরি করতে হয়। আমরা সফটওয়্যারের আউটডোর মডিউলের মধ্যে ওপিডি ডিপার্টমেন্ট অপশনটি পাবো। এখানে ক্লিক করলে ওপিডি বিল মেনুটি চলে আসবে। এখানে ক্লিক করলে ডান পাশে যে ফর্ম ওপেন হবে সেখান থেকে আমরা রেজি নম্বর, এখানে আমরা পেশেন্টের মোবাইল নাম্বার অথবা পেশেন্টের নাম অথবা পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করে পেশেন্টটিকে সিলেক্ট করে নিব। এরপর যে ডক্টর ট্রিটমেন্ট দিচ্ছেন আমরা সেই ডক্টরকে আমরা সিলেক্ট করে নিব। যিনি পাঠিয়েছেন পেশেন্টকে আমরা তার নামটি এখানে সিলেক্ট করে নিতে পারি। যদি কেউ না পাঠিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সেলফ দিয়ে দিব। এবং এই পেশেন্টটি যদি কোনো লায়াবল কোম্পানির আওতাভুক্ত হয়, অর্থাৎ এই পেশেন্টটি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে যাবে, এর বিলটি পরবর্তীতে অন্য কোনো কোম্পানি আমাদেরকে প্রদান করবে, অথবা এমন কোনো কোম্পানির পেশেন্ট যে কোম্পানিটি আমাদের কাছ থেকে একটি কর্পোরেট ফ্যাসিলিটিসের সার্ভিস পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমরা সেই কোম্পানিটির নাম এখান থেকে সিলেক্ট করব। এরপর আমরা যে সার্ভিসগুলো নেবেন সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি এন্টার প্রেস করলেও হয়ে যাবে, অথবা আমি মাউস দিয়ে সিলেক্ট করে অ্যাড করে দিলেও হয়ে যাবে। যতগুলো সার্ভিস আছে সার্ভিসগুলো আমি সিলেক্ট করে নিব, অ্যাড করে নিব। আমি সিলেক্ট করে নিলাম। যদি আমার এই ফিটা চেঞ্জ হয় আমি এখান থেকে 1000 টাকা করে দিলাম, দিয়ে আমি অ্যাড করে দিলাম। আর যদি আমার কোনো ফি চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি সিলেক্ট করে এন্টার প্রেস করলে অ্যাড হয়ে যাবে। এভাবে আমার সবগুলো সার্ভিস যখন অ্যাড করা হয়ে যাবে আমি তখন যদি কোনো লেস করার বিষয় থাকে আমি এখান থেকে লেস করব। এই পেশেন্টের এগেনস্টে যদি কোনো ক্যাশ কালেকশন হয় তাহলে আমরা ক্যাশের ফিল্ডে দিব। আর যদি কার্ড বা বিকাশ বা নগদে কালেকশন হয় সেক্ষেত্রে আমরা বিকাশ, নগদ বা কার্ডের ফিল্ডে যত টাকা কালেকশন হবে সেই টাকাটি আমরা লিখব। আমরা ধরে নিচ্ছি এই পেশেন্টটি 1000 টাকা দিল। এরপর এই পেশেন্টের যদি কোনো নোট লিখতে হয় আমরা রিমার্কসের নোটটি লিখব, রিমার্কসের ফিল্ডে নোটটি লিখব, না লিখতে হলে লিখব না। এরপর আমরা এটি সেভ দিয়ে দিব। আমরা বিলটি চাইলে প্রিন্ট করে পেশেন্টকে দিয়ে দিতে পারি। এভাবেই ওপিডি বিল তৈরি করা হয়ে থাকে। এবং ওপিডি বিলটি কিভাবে আমরা ডিউ কালেকশন করব সেটাও আমরা এখন দেখে নিব। আমরা যেখান থেকে ওপিডি বিল করেছিলাম আউটডোরের ওপিডি ডিপার্টমেন্টে, সেখানে আমরা ডিউ কালেকশনের যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের যে বিল আছে সেই বিল নাম্বারটি আমরা এখানে লিখে সার্চ করে নিতে পারি। দেন এখান থেকে কোনো লেস করার ইস্যু থাকলে আমরা লেস করব, না থাকলে যে টাকাটা আছে সে টাকাটা আমরা এখান থেকে কালেকশন করে নিব। কোনো রিমার্কস লেখার বিষয় থাকলে আমরা রিমার্কসটি লিখব, না লিখতে হলে না লিখব, আমরা এটি সেভ দিয়ে দিব। এই হলো আমাদের ওপিডি ডিউ কালেকশন করার অপশন এবং ওপিডি বিল করার অপশন। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।